টাকা দিয়ে ঘুষ খাইয়ে 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে পিআরটিসি অর্থাৎ ডোমিসাইল সার্টিফিকেট বের করে নিয়ে ত্রিপুরার ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার করে তারা চাকরিগুলো নিয়ে নিচ্ছে। এইভাবে তো করলে আমাদের ত্রিপুরা তো এমনিই নিচে রয়েছে, আরও নিচে হয়ে যাবে। তো আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় মন্ত্রী শ্রী সংসদীর মহোদয়কে আমরা জানাই যে আমাদের এই দাবিটা দেখতে এটার দিকে এসএসসি দিকে যে বহিরাগত ছাত্ররা এখানে এসেছে এটার দিকে নজরটা রাখো। আমরা চাই আপনারা যে লাস্ট পরীক্ষা দিয়েছেন বহিরাগত কীরকম ছিল? বহিরাগত তো প্রচুর ছিল, মানে গতবার চাকরি পেয়েছে টোটাল 100 জন বহিরাগত। তাহলে তুমি ভাবো যে কতটুকু রয়েছে, নাহলে 3000 টাকা বলে একটা পিআরটিসি না, কিন্তু হাজার হাজার ডোমিসাইল সার্টিফিকেট ফেক ডোমিসাইল সার্টিফিকেট বের করতে নিচ্ছে তারা টাকার মাধ্যমে। 1 লাখ 1.5 লাখ তারা নিজের মুখে স্বীকার করেছে, 1.5 লাখ টাকার মাধ্যমে তারা পিআরটিসি বের করেছে। যারা আইছেন তারা কারা? সবাই কি মানে হ্যাঁ, সবাই ক্যান্ডিডেট, এসএসসি ক্যান্ডিডেট সবাই এবার পরীক্ষা দিয়েছে। প্রত্যেকটা বছর এরকমই চলছে, মানে বহিরাগত আসে দেশে ত্রিপুরা ছেলে মেয়েদের চাকরি নিয়ে আসে তারা, যেমন ইউপি বিহার এরকম। ওখানে তো কাটও বেশি, কারণ তারা তো সারাদিন পড়াশোনা করে হিন্দিতে, মানে জন্মপর থেকে হিন্দি, আর আমাদের এখানে তো হিন্দি আর ইংলিশ ভালো করে পরীক্ষা দিতে পারে না ছেলেমেয়েরা বেশিরভাগ, তার জন্য কাটঅফটা একটু কম থাকে। সেমভাবে ওরা প্রত্যেক বছর আসে আমাদের এখানে ছেলে মেয়েদের ভবিষ্যৎ কানা করে নিয়ে যায়। দেখুন আছি আমরা আজকে এখানে জড়ো হয়েছি, এটার একটাই কারণ আমরা যে বহিরাগত যে স্টেটের আমরা ত্রিপুরার লাগে একটা নির্দিষ্ট ভ্যাকেন্সি, এটা আমরা শুধু ত্রিপুরার লাগেই রিজার্ভ থাকে, ঠিক আছে। এটা ইউপি, বিশেষ করে ইউপি আর বিহারের কিছু ক্যান্ডিডেট আয়া আমরা ত্রিপুরার মধ্যে ফেক পিআরটিসি যেটা এটা বানায় সেটা আমরা ভ্যাকেন্সিটিকে নষ্ট করতেছে, তারা আমরা চাকরিটিকে নিয়ে নিতেছে আর কি। 2021-22 আমরা পুরো ইন্ডিয়ার থেকে 5600 মতো ভ্যাকেন্সি তারা নষ্ট করছে। এরকম প্রত্যেক বছর নষ্ট করতেছে। আমরা ত্রিপুরার যে 500 এবারও 500-600 মতো ভ্যাকেন্সি আছে, এই ভ্যাকেন্সির অর্ধেক ভ্যাকেন্সি তারা নিয়ে নেয়। আর আমরা স্যার এত করে আমরা কিছু করতে পারি না। তারা কিভাবে নেয়? তারা স্যার ফেক পিআরটিসি বানায়, ফেক পিআরটিসি কিছু টাকার বিনিময়ে ফেক পিআরটিসি বানায় এই তারা আমরা ভ্যাকেন্সিটি নষ্ট করে। তার পিআরটিসি আছে মানে তারা ত্রিপুরা ক্যান্ডিডেট, পিআরটিসি আছে মানে তারা ত্রিপুরার ক্যান্ডিডেট, এটা কয়ে মানে তারা ত্রিপুরার কয়ে এই করে আর কি আবেদনটা করে সেটা আমরা পিআরটিসি ভ্যাকেন্সিটা নষ্ট করি। আপনাদের এখন দাবিটা কি? আমরা দাবিটা একটাই, আমরা ত্রিপুরার প্রশাসনের মানে কাছে আর কি আমরা একটা দৃষ্টি আকর্ষণ করতেছি, তারা যাতে মানে ত্রিপুরা সরকারের কাছ থেকে মানে করতে না পারে আর কি, পিআরটিসিটা যাতে না বানাইতে পারে ফেক পিআরটিসি আর কি। আমরা দাবি এটা হইছে বহিরাগতদের বন্ধ করতে হবে আওয়াজ, ঠিক আছে। বহিরাগতদের কোনোভাবে সিট আমরা বুক না করতে পারে, যাতে সবাই পরিশ্রম করে যে স্টেটের লিগে আরেক স্টেটের মধ্যে ভ্যাকেন্সি দেওয়া পার্টিকুলারলি তারা কিটা করে আমরা এখানে আয়ে আমরা এখানে কাটঅফ কম যায় তার লিগে তারা ভ্যাকেন্সি মানে আমরা ভ্যাকেন্সিটা তারা বুক করে কিভাবে বুক করে তারা ফেক পিআরটিসি ডোমিসাইল যেটা করে তারা এইচডিএম থেকে এটা বাইর করা হইতেছে, তারা কিছু টাকার বিনিময়ে এটা করতেছে, ঠিক আছে। তারা করতেছে যা ডুপ্লিকেসি করে সেটা আমরা ভ্যাকেন্সিটা এভাবে এটা বুক করতেছে, যে কারণে আমরা দিনের দিন আমরা ওভার মানে বহুত যেমন বাদ গেছে যারা কোনো কাটঅফ মানে এত মানে তুলনার বাইরে আনএক্সপেক্টেড কাটঅফ গেছে এবার, যে কারণে খোলাবেন এত আমরা এটা ঢুকতেছে। এখন আমরা ফিজিক্যাল হইতে পারে 20 তারিখের মধ্যে আমরা এইটুকু জানাতে চাই সরকারের কাছে, আমরা আবেদন রাখতাম চাই যে বহিরাগত ভাবে প্রার্থী যাতে আমরা না আইতে পারে, কোনোভাবে ফিজিক্যাল মানে এন্ট্রি না করতে পারে আমরা ক্যাম্পের মধ্যে। এটা সিআরপিএফ কন্ডাক্ট করবো ফিজিক্যাল, ঠিক আছে। সিআরপিএফ এটা কোনোভাবে করতো না, এটা প্রশাসন করবো, ত্রিপুরা প্রশাসন করবো, ত্রিপুরা মুখ্যমন্ত্রী এটা জানতে লাগবো এইচডিএম এর কাছে। এটা আমরা আজকে আমরা লিখিত দিই ওইটা, যাতে নেক্সট টাইম বহিরাগত যাতে না আসে ভাবে আমরা আমরা ওভারে দিতেছি। আমরা দিন বই আমরা অনেক স্ট্রাগল করতে ফিটার লিগা, কিন্তু ফিজিক্যাল আমরা 20 তারিখ থেকে ফিজিক্যাল হইব, ঠিক আছে। আমরা অনেক স্ট্রাগল করতে ফিটার লিগা, প্রত্যেক স্টেটের লিগে আলাদা আলাদা পার্টিকুলার ভ্যাকেন্সি দেওয়া আছে, কিন্তু তারা কিটা করে তারা ওইখান থেকে আয় সেটা কোনো টাকার বিনিময়ে তারা বাই করতেছে, বাই করে অ্যাপ্লাই করতেছে। আমরা গত বছর অনেক সাসপেক্টেড কেস ধরা, কিন্তু তারা যোগ হইতো না, নোটিশ দেওয়া হয়েছে, তারা 5000 ক্যান্ডিডেট ধরা হয়েছে 2022-তে সাসপেক্টেড, তারা সত্যি বাদ হইব, কিন্তু ঠিক আছে কিন্তু বাদ হইব, কিন্তু ওখানে যে ভ্যাকেন্সি নিতে আছে আমরা তো কিছু প্লান বাদ দিয়ে দিচ্ছি সবাই, প্রচুর প্লান বাদ দিয়ে দিচ্ছি, অর্ধেক ভ্যাকেন্সি তারা নষ্ট করে, ভ্যাকেন্সি তারা নিতে আছে। তারা নিতে পারে না স্যার, এটা একটু নষ্ট করে দেয় ভ্যাকেন্সিটা, নষ্ট করে দেয়। আমরা আবেদন সরকারের কাছে তারা পায় না, আমরা এটা বদ্ধ করা হোক, কোনোভাবে যাতে ফেক ডোমিসাইল যাতে বাইর করা না হোক, রিসেন্টলি যেটা বাইর করা হয়েছে এটা ক্যান্সেল করা হোক, কোনোভাবে যাতে তারা এসে মানে আপিল না করতে পারে জিনিসটা লিখে, অ্যাপ্লাই না করতে ফিজিক্যাল যাতে না দিতে পারে। আমরা এটা